यशोधनी गंगार তীরে হরি নামের খেলা খেলতে খেলতে আজকে হরি নামের খেলা যখন খেলছিল খেলতে খেলতে দেখে গগনে আর বেলা নেই, গগনে আর বেলা নেই। তাই গগনে যখন বেলা নেই তাই প্রভু আমার কি করলো, আর এই দিনে অবসান রেখে চলিলা, চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলে প্রণাম করিলে বিশ্বজারে প্রণাম করে সে প্রণাম করিলে, আজকে প্রভু আমার কি করলো, দিনই অবসান দেখি এই সামনে একটু ছোট করে ধরতে পারবো, দিনই অবসান গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলাম। আজকে প্রভু আমার কি করলেন, হরি নামের খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখছে আর বেলা নেই। এবার যখন দেখছে বেলা নেই তাড়াতাড়ি কি করেছে, জাগতিক জগতের সন্তানরা কি করে, যখন তাকে সন্ধ্যা লেগেছে তখন খেলাধুলা ছেড়ে দিয়ে মায়ের কাছে ঘরে ফিরে আসে। তো ঠিক তদারও আজকে আমার বহু সুন্দর হরি নামের খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখছে গগনে আর বেলা নেই। তাই যখন বেলা নেই এবার তাড়াতাড়ি ঘরে এসে মায়ের চরণে ভক্তি করছে, মায়ের চরণে ভক্তি করছে। এই যাও মায়েরা মনোযোগী হন, আজকে বহু সুন্দর গগনে বেলা নাই দেখে মায়ের চরণে ভক্তি করছে। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ভক্তগণ তার চরণে ভক্তি হয়, আর সেই ভগবান নাকি আজকে মায়ের চরণে এসে ভক্তি করছে। কেন? তার কি প্রয়োজন, তার কি কোনো প্রয়োজন আছে? যিনি নিজে ঈশ্বর অসত্য সম্পূর্ণ ভগবান, যিনি সত্য বট্ট পাতাল ত্রিভুবনের যিনি মহাজন, তার কথায় একটি গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না, সেই ভগবানের কি আমার প্রয়োজন না? ঘরে এসে মায়ের চরণে ভক্তি করছে, প্রণাম করছে। কেন? কেননা আমাদের মতো কুলের কলুষিত জীবকে বুঝাবার জন্য যে হে জীব, আমি যেমন সারাদিনের কর্মময় ব্যস্তময় জীবন শেষ করে মায়ের চরণে এসে ভক্তি দেই, তোমরাও একবার মায়ের চরণে ভক্তি দাও, তোমরা মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো। আচ্ছা মা বলুন তো, এই যে কৃষ্ণ নাম আস্বাদন করতে এসেছেন আপনারা কজন পিতা মাতাকে ভক্তি করে এসেছেন একটু বলুন তো, কজন এসেছি আমরা ভক্তি করে? কিন্তু এটা জানা দরকার, জানা উচিত, বোঝা উচিত। আমরা যখনই ঘর থেকে বাইরে আসবো তখনই আমরা পিতা মাতার চরণে ভক্তি হয়ে আসবো। এই কৃষ্ণ নাম শুনতে এসে যদি পিতা মাতাকে ভক্তি করে এসে হরিনাম আস্বাদন করি, আমার হরিনাম শ্রবণ সার্থক হবে। অবশ্যই অবশ্যই ঘরের কৃপা পাওয়া যাবে। বিশ্বাস যদি না হয় একবার করে দেখুন, কেননা এই জগতে পিতা মাতার চিনতে আপন আর কেহ নাই। পিতা মাতার চাইতে আপন কেহ নাই। পিতা মাতাই হচ্ছে আদি গুরু। আমরা যতই গুরু দীক্ষা নেই না কেন, গুরুর কাছ থেকে যতই শিক্ষা নেই, দীক্ষা নেই, গুরুকে যতই ভক্তি করি, যদি বাড়ির গুরুকে ভক্তি না করি, আমার ঘরে যে জানত গুরু আছে আমার পিতা এবং মাতা
মাতা, তাদের যদি শ্রদ্ধা ভক্তি না করি কখনোই আপনি যতই মন্ত্র জপ করুন না কেন ওটা কোনো কাজে দেবে না। কেননা আদি গুরু হচ্ছে পিতা মাতা। যদি পিতা মাতার চরণে ভক্তি হয় ভগবান সন্তুষ্ট হয়। কেননা মূলই হচ্ছে পিতা মাতা। কেননা গাছের গোড়ায় যদি জল নেই মা, তাহলে গাছের শাখা প্রশাখায় জল দেওয়া লাগে না। গাছের গোড়ায় জল দিলে ওই গাছ আপনি শাখা প্রশাখায় পৌঁছে যায়। তাই আদিগুরু হচ্ছে পিতা মাতা। কিন্তু আমরা অনেকেই পিতা মাতাকে শ্রদ্ধা করি না, ভক্তি করি না। কেননা ডিজিটাল বাংলাদেশ, এখন ডিজিটাল থেকে আবার স্মার্ট বাংলাদেশ হয়েছে। কেউ অপরাধ নেবেন না, আমি আপনাদের এখানকার কোনো কথাই বলছি না। আমাদের ওই দিকে চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের ওখানকার ছেলেরা হচ্ছে স্ত্রী বিশেষজ্ঞ। স্ত্রী বিশেষজ্ঞ বোঝেন তো, মানে বইয়ে যা বলে ও সেটাই শুনে। বই যদি বলে তোমার মাকে আজকে আমি ভাত দিতে পারবো না, তো দিবে না, ছেলে কিছুই বলবে না। ছেলে যদি ঘরে ফিরে আসে আগে তার মায়ের কথা বলতে শুরু করলো, তোমার মা এই করেছে, তোমার মা ওই করেছে, তোমার মায়ের সেবা করতে পারবো না, তোমার মায়ের যত্ন করতে পারবো না, সেবা যত্ন করতে পারবো না। তাহলে কীর্তন শুনে কি লাভ, হরিনাম করে কি লাভ? যে গৃহে মা অভুক্ত থাকে, যে গৃহে মা বাবাকে সম্মান করা হয় না, যে গৃহে পিতা মাতাকে সারাদিনে একবার খোঁজ করা হয় না, তার যতই ধর্ম করুক, যতই কর্ম করুক, সকল কিছু পিতা, সকল কিছু পিতা। কেননা প্রভু আমার নিজে আচরিয়া ধর্ম জীবনে শিখাই, নিজে আচরণ না করলে কখনো জীবনে শেখানো না যায়। তিনি নিজে জগৎ জীবনে শিক্ষা দেবার জন্য নিজে তিনি পিতা মাতার চরণে ভক্তি করলেন। কেন? এই আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। জগতের জীব, আমি যেমন ভগবান হয়েও আমি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করি, জগতে তোমরাও করো, তোমরা শ্রদ্ধা ভক্তি করো। শ্রদ্ধা ভক্তি করলে তোমাদের মানব জন্ম ধন্য হবে। তাহলে সেই মাকেই আমরা কষ্ট দেই, দুঃখ দেই, যন্ত্রণা দেই। কিন্তু মা, আপনাদের চরণে করজোড়ে বিনতি, কেউ যেন পিতা মাতাকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না। কেননা তারাই হচ্ছে ভজনের আদি, তারাই হচ্ছে আদি। আসলে শুরুতেই আমার এক দিদি ভাই ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা দক্ষিণা স্বরূপ দান করেছিলেন। আর আমার এই কমিটির দাদা, তিনিও ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা বস্ত্র আদি ফল আদি দক্ষিণা সহ দান করলেন। তারা যে যে বাসনা নিয়ে দান করুন না কেন, এই দানই যেন তাদের ভবপারের করি হয়ে যেন ভগবান চরণ লাভ করতে পারেন। তাই আজকে প্রভু আমার জননীর চরণে প্রণাম করি, জগৎজীবকে শিক্ষা দিলেন। এবার হরিনামের খেলা খেলছিল, খেলতে খেলতে বেলা শেষে ঘরে এসেছে। ঘরে এসে প্রভু আমার কি করছে, তাড়াতাড়ি করে ঘরে আসছে। কেমন ভাবে, আরে ধুলায় ধূসর রে গদ গদ ঘাস রে গদ গদ
জগত অভিলাষ।